লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন অমুসলিমদের কোনো সুখবরের ব্যাপারে মুসলিম কি আলহামদুলিল্লাহ বলতে পারে? আমাদের জানতে হবে সমস্ত অমুসলিম যারা, তারা আমাদের শত্রু, আল্লাহর শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তো তারা আমাদের চিরস্থায়ী শত্রু, তাদের কোনো সুখের সাথে আমাদের কোনো সুখের সম্পর্ক থাকতে পারে না, কারণ তাদের ধর্ম ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন। আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, অর্থাৎ আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছেন। তো যদি এমন কোনো সুখ হয়, এমন কোনো খুশির সংবাদ হয় যেটা তারা তাদের রবের নামে করে থাকে, তারা যাদেরকে রব মনে করে, আল্লাহ মনে করে, এদের সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ তাদের দ্বীনের সাথে সম্পর্ক হয়, তাদের ধর্মের সাথে সম্পর্ক হয়, আর সেই সাথে মুসলিমও তার সাথে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, একতা পোষণ করে, তাহলে নিঃসন্দেহে সেই মুসলিম তার ঈমান থেকে সে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। যেমন অনেক মুসলিমরা এমন করে থাকে, ওদের পূজার দিন, ওদের কোনো ধর্মীয় উৎসবের দিন মুসলিমরা খুশি হয়ে তাদেরকে অনেক হাদিয়া তোহফা দিয়ে থাকে। যদি সে এটা জেনে করে থাকে, অবশ্যই তার ইসলাম থেকে সে বের হয়ে যাবে। পক্ষান্তরে যে বিষয়গুলো ধর্মের সাথে সম্পর্ক না, অথবা যেমন আল্লাহ বলেন পবিত্র কোরআনে, আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি, 2 নাম্বার বড় শত্রু মুশরিক অর্থাৎ হিন্দু, এবং খ্রিস্টান যারা, তারা আমাদেরকে ওদের চাইতে কম শত্রুতা করে। মনে করুন খ্রিস্টান আর ইহুদি তারা যুদ্ধ লেগেছে, খ্রিস্টান ইহুদি যুদ্ধ লেগেছে, তো আমরা এই ক্ষেত্রে আমাদের অপেক্ষামূলক কম শত্রু যে তাদের পক্ষে থাকব, আমরা খ্রিস্টানদের পক্ষে থাকব, কারণ আমাদের 1 নম্বর শত্রু হচ্ছে কি ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, তোমাদের প্রথম শত্রু এরা হচ্ছে ইহুদি এবং হিন্দু অর্থাৎ মুশরিক যারা। তো খ্রিস্টান ইহুদি তারা যদি যুদ্ধ লাগে, তাদের সাথে যদি কোনো সংঘর্ষ হয়, আমরা এই ক্ষেত্রে খ্রিস্টানদেরকে সাপোর্ট করব না, কিন্তু ইহুদিদের চাইতে খ্রিস্টানদের পক্ষে আমরা বেশি থাকবো, এই জন্য তারা আমাদের বড় শত্রু। এই হিসাবে যদি তাদের খুশিতে আমরা খুশি হই, এতে সমস্যা হবে না, কারণ মৌলিকভাবে আমরা খ্রিস্টানদেরকে ভালোবাসি না। তবে খুশি হয়েছি এই কারণে, ইহুদি বড় শত্রু পরাজিত হওয়ার কারণে ইসলামের উপকার হয়েছে। তো আমরা বুঝবো ইনশাল্লাহ, যেই বিষয়ে তাদের সাথে খুশি হলে আমাদের ইসলামের কোনো প্রভাব ফেলবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, এবং তাদের ধর্মীয় উৎসবে কোনো উপকারে আসবে না, সে বিষয়ে হতে পারে। তবে তাদেরকে সবসময় এড়িয়ে চলা উচিত, তাদের সাথে সম্পর্ক না করা ভালো। তবে দুনিয়াবি লেনদেন আমরা করতে পারি, আল্লাহ রাসূল করেছেন, কোনো সমস্যা নেই। সর্বোপরি যেটা বলবো, তাদের ধর্মের সাথে ধর্মীয় কোনো বিষয়ে আমরা খুশি হব না, সবসময় তারা আমাদের শত্রু থাকবে, চিরস্থায়ী থাকবে। তবে দুনিয়াবি যদি কোনো বিষয় হয়, যেই বিষয়ে খুশি হলে তাদের সাথে একতা পোষণ করলে আমাদের ধর্মের কোনো আঘাত হানবে না এবং আমাদের ধর্মের বিপরীতে যাবে না, সেক্ষেত্রে করা যেতে পারে, সমস্যা হবে না ইনশাআল্লাহ।